এখানে আগুন লাগছে যায় দেখি, এত ধোঁয়া, ধোঁয়াতে মনে হচ্ছে এত সারা পুকুরেতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে শুনলাম যে না, এখানে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন লাগে নাই। আমি তো ভাবছিলাম কি আগুনই লাগছে, কিন্তু না, খড়িতে আগুন ধরাইয়ে দিয়েছে। আমাদের বাড়িতে খড়ি পায় না, কাপড় বিক্রি করতে যায় দেখি ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আপনাদের জন্য, সবার জন্য ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আঙ্গবাড়ির দাওয়াত রইল। আপনারা কিন্তু চলে আসবেন। বগুড়া জেলায় ধনুর থানায় আঙ্গবাড়ি কিন্তু আপনার দাওয়াত রইল। আসবেন কিন্তু সবাই। যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই কিন্তু বলে দিবেন আসবেন কি আসবেন না, কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু অপেক্ষায় রইলাম ঈদের দাওয়াত দিয়ে। কে কে আমার বাড়িতে দাওয়াত খেতে আসে, সবার জন্য অপেক্ষায় থাকবো না। তে কাপড় বিক্রি করতে গেলাম। পরে মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই পাশে অনেক কষ্ট হয়ে যায়। সারাদিন রোজা থেকে কাপড় বিক্রি করা মানে মানুষের, মেয়েদের ভিতরে মেয়ে মানুষের কথা বলাও অনেক কঠিন একটা জিনিস। তো সবার দোয়া ভালোবাসায় আমি ভালোই, আলহামদুলিল্লাহ। অতটা সবার সাথে কথা বলা লাগে না, যা যেরকম পারে। আসলে যে দাম বলে ঈদের আগে আগে তো মানে বিক্রি, সব জায়গায় সব জিনিসেরই বিক্রি বার্তা কিন্তু অনেকটাই বেশি। আমারও কাপড়ের অনেকটাই চাহিদা, কিন্তু আমি হলে দিতে পারি না অতটা। মনে করেন যে আমি যে দোকান থেকে কাপড় নেই, সেই দোকানদার করছে এক্সিডিং, সে কাপড় পাঠাইতে পারতেছে না। এই কারণে সমস্যা হয়ে গেছে। আমি এতে আমার খরিদ্দারের ঠিক চাহিদা মতো কাপড় দিতে পারতাছি না। আমি কিন্তু অনেকদিন অসুস্থ ছিলাম। তাছাড়া অসুস্থ না থাকলে আমার ব্যবসাটা আল্লাহর রহমতে অনেকটাই আরো সামনে এগিয়ে যেত, অনেকটাই ভালো। সবাই মিলে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সামনের দিকে আমার গন্তব্যতে আমি এগিয়ে যেতে পারি। আসলে কষ্ট না করলে কোনো কিছু পাওয়া যায় না, সেই কষ্টই করতেছে। আমি কিন্তু অনেকটাই অসুস্থ, এই ভ্যানের ঝাঁকিতে আমার সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, সেই মেরুদণ্ডর হাড্ডির খুব সমস্যা করে। অনেক কষ্ট করে সারাদিন মনে করেন কাপড় বিক্রি করে এই রোজা থেকে কি আর করব, কারণ ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে। ভাগ্য ঘুরানোর চেষ্টা করলেও ভাগ্য কিন্তু সহজে ঘুরে না। আল্লাহ যা রাখছে কপালে সেটাই হবে। তো সবাই কিন্তু ঈদের আনন্দটা কেমন কাটবে? আমার তো ঈদের আনন্দ বলে কিছু নাই, কারণ আমিও তো মধ্যবিত্ত মানুষ। কারণ আমার ঈদের আনন্দ সব হারিয়ে গেছে অনেক আগেই। ঈদের আনন্দ ছোটবেলায় থাকতো, কিন্তু যেদিন থেকে বড় হয়েছি, যেদিন থেকে